हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रिया होमली किचन। आज আমি আপনাদের কাছে তেলাপিয়া মাছের সরষে বাটা রেসিপি নিয়েছি। তার জন্য গ্যাস জ্বালে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিই। হ্যাঁ, সরষের তেল দেবো। নিয়ে আমাকে চলে হয়েছে এত দম হাই ফাই দাদা এই পোস্টারের উপরে উঠে তারপরে ওকে ঝুঁকিয়ে দিয়েছি। গামছাগুলো কোথায় রে? কালকে যে ওখানে যে কাজ করে ধুয়ে দিলাম, সব উপরে আছে। আমি এনে দিচ্ছি দাদা। গামছাটা এটা দরকার করে মাছগুলো এক একটু ভেজে নেবো। মাছগুলো ভেজে নিয়ে ফিরছি। দেখুন বন্ধুরা, আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি এবার দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দেবো। মাছের উপর দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঘরেই তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কালো জিরা দিয়েছি, সর্ষে বাটা নিলাম। সর্ষে বাটা হলুদের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম। একটু টক দই দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল দিয়ে নিয়ে নেবো। আমাকে ধনে পাতা দিয়ে দিই। আজকে জল দে, একটু জল দে, ধনে পাতা দিয়ে দেবো। এই যে এই পেস্টটা তৈরি করেছি, এইটা এবার নেবো। এর উপর দিয়ে সামান্য বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। না ভালো তুলে নিয়ে
ঢাকনাটা খুলি। তেলাপিয়ার সাথে দুটো মাছও দু পিস রয়েছে, একটা কই মাছ আর একটা কী মাছ বলে এটাকে জানি না আমি। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, গ্যাসটা জোরে দিলাম। ঠিক আছে, হোক। দেখুন বন্ধুরা, মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। আমি একটু ধনে পাতা কুচিয়ে দেবো। ধনে পাতা দিয়েছে, একটু মাছ দিয়ে দেবে মামাকে, একটু বাটি দিতে আমি দিয়ে আসবো। ধনে পাতা একটু কুচিয়ে দেবো বন্ধুরা এরপর থেকে। ফাঁকা দেবো, তার উপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, গন্ধটা ভালো হয়ে যাওয়ার জন্য। বন্ধু দেখুন আমার মাছের ঝাল পুরো রেডি। তো আপনারা ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গ্যাসটা অফ করলাম।